আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজকে ব্লগটা শুরু করলাম বাইরে থেকে। বিকেলে আমি আমার মেয়েকে নিয়ে একটু পার্কে ঘুরতে আসলাম। পার্কটা অনেক বড়, অনেক সুন্দর দেখতে পার্কটা। আসলে এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা যখন দুষ্টামি করে ওগুলো দেখতে অনেক ভালো লাগে। ওইদিকে দেখেন আমার ছোট্ট সোনামণিটাকে কোথায় বসালাম, কি করে। মাম্মা, তুমি দোল দিতেছ? মাম্মা, রিদা, তুমি দোল দিতেছ? আসবা আমার কাছে, আসবা, আসো আসো মাম্মার কাছে আসো। এখন একটু শপিং মলে আসলাম, টুকটাক কিছু শপিং করব। এখানে ব্যাগগুলো অনেক সুন্দর দেখতে, কয়েকটা আমার থেকে অনেক ভালো লাগছে ব্যাগ। এখন আমি একটু নিচে যাবো, নিচের থেকে কিছু কেনার বাকি আছে আমার। মানে একটা শপিং মলে ঢুকলে আপনি সব কিছু পেয়ে যাবেন, এমন না যে আপনার আমার অন্য কিছু প্রয়োজন, ওটার জন্য আমাকে অন্য সেকশনে যেতে হবে, ওরকম কিছু লাগে না। এটার থেকে গেলে আপনি সব কিছু পেয়ে যাবেন, সংসারের জিনিস বলেন, জামা কাপড় বলেন। আমি এখান থেকে আমার জন্য একটা গ্লাস নিয়েছিলাম, গ্লাসটা আমার থেকে খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমার মেয়ের জন্য একটাই নিলাম। প্লেটগুলো দেখতে সুন্দর আছে, দেখতেছিলাম, খুব ভালো লাগছে। এখানে ফুল, আমি এখন বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্নার ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি এখানে গরু মাংস বোনা করবো। গরু মাংস বোনা করার জন্য মশলাটা আগে ভালো করে কষিয়ে নিলাম। এখানে আমি প্রায় 1.5 কেজি মতো গরুর মাংস নিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আমি মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিতেছি। মশলার সাথে মাংসগুলো ভালো করে মিক্স করে নেব। ভালো করে মশলার সাথে মাংসগুলো মিক্স করে আমি চুলার তাপটা একটু কমিয়ে রাখি, ঢাকনা দিয়ে রেখে দেব। ওইদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। যেহেতু আমি মাংসটা বোনা করবো, এই কারণে বেশি পানিটা দিই নেই, অল্প একটু পানি দিচ্ছি। আমার মাংসটা প্রায় রান্না করা শেষ। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।